আপনারা লক্ষ্য করেছেন ভারত পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, তারা বাংলাদেশকে অশান্ত করার জন্য বিভিন্ন তাদের যে ভীষণ সেই ভীষণ বাস্তবায়ন করতে করার চেষ্টা করছে। আমরা ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা বন্ধু রাষ্ট্র চাই, আমরা প্রভুত্ব সুলভ মনোভাব চাই না, কাউকে প্রভুত্ব সুলভ মনোভাব পোষণ করলে আমরা বরদাস্ত করবো না। বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশকে অনেক আগেই বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব করতে কোনো আপোষ নেই। এই হাই কমিশনে ভারতীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, এই যে ভারতীয় মিডিয়া গদি মিডিয়া কর্তৃক মিথ্যা প্রচারণা, নিজের প্রাণ বাঁচানোর জন্য ছাত্রলীগের গুন্ডাদেরকে বলেছিল যে আমি শিবির নই, আমি বিএনপি নই, আমি হিন্দু। তারপরেও সে আক্রমণ থেকে বাঁচতে পারে নাই। তখন কিন্তু ভারতীয় গদি মিডিয়া এটাকে ফলো করে নাই। তাদের বুদ্ধিজীবীরা, সাম্প্রদায়িক উস্কানিদাতা বুদ্ধিজীবীরা কিন্তু এটা নিয়ে কোনো বক্তব্য দেয় নাই। কল্পিত প্রকল্পের কাহিনী বলে ইন্ডিয়ার একটা উপস্থাপক আছে বলে বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে। আর ময়ূর বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে করেছিল। আমরা প্রত্যেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উত্তর ছড়ি বিপ্লবের চেতনা, আমরা স্বাধীনতার চেতনা বিক্রি করি না, আমরা ধারণ করি। আমরা প্রতিনিয়ত এই রাজপথে আমাদের পদভার রেখে আমরা আমাদের বক্তব্য জানান দিয়ে যাবো। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ মধ্যযাত্রা নিয়ে ভারতীয় হাই কমিশনে উপস্থিত যাবো। আপনারা আমার সাথে সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।